বুগেনভেলিয়া গাছে সারা বছর কিন্তু প্রচুর ফুল দেয়। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে কিন্তু অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণ আমি খুব অসুস্থ ছিলাম, বড় ভিডিও কিন্তু দিতে পারিনি। টুকটুক করে কিছু কাজ ছাদ বাগানে হালকা করে করেছি, দু একটা আপনাদেরকে শেয়ারও করেছি। তো দেখুন, গরমেও কিন্তু বুগেনভেলিয়া গাছ প্রচুর ফুল দেয়, আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আর এখানে দেখুন প্রচুর ফুল আসছে। তো এটি আপনাদের সঙ্গে আমি আবার অবশ্যই শেয়ার করব। তো দেখুন প্রচুর প্রচুর ফুল ফুটে আছে। অনেক আপুরা ও বোনেরা কমেন্ট করেন যে বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হয় না। তো দেখুন বাড়িতে কিভাবে করবেন টিস্যু ছাড়াই। এখানে কিন্তু অনেক রকমের বীজ আছে। তো আপনারা কিভাবে করবেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এখানে হচ্ছে বরবটি, আর এটা বাদাম, আবার কিছুটা আমি বসাবো। আর এদিকে দেখুন ঝিঙা, উচ্ছা, করলা, মোটামুটি সব রকমের বীজ আমি কিন্তু অঙ্কুরোদ্গম করে নিয়ে চলে এসেছি। তো কিভাবে করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন আমার কিন্তু বরবটি গাছগুলো রেডি হয়ে গেছে, আবার কিছুটা বসিয়ে দেব। যেহেতু ফুল আসার মতো হয়ে গেছে, সারা বছর আমরা একটার পর একটা সবজি লাগানোর জন্য কিন্তু আগে পিছে আমরা কিন্তু বসাবো। এটা নয় যে এখন বসাবো না আর কিছুদিন পরে বসাবো। তো এখানে দেখুন পুঁয়ের বীজ একটা কিন্তু উঠে গেছে, বীজ থেকে চারা হয়েছে। আর চারা কিন্তু অনেক সময় বসানোরও প্রয়োজন হয় না। তো আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে কিছুটা বাদামে কিন্তু ফুল চলে এসছে। আর এদিকে দেখুন বাদাম গাছ আবার কৌটোতে আমি বসিয়েছি। তো এই যে আমরা অনেকেই এই ছোট ছোট গ্রো ব্যাগ কিন্তু রেখে দিই। তো এগুলো তুলে না রেখে আমরা কিন্তু বাদাম এর বীজ কিন্তু বসাতে পারি। এই দেখুন আমি কিন্তু বসিয়েছি, এই যে গ্রো ব্যাগগুলো সব কিন্তু আমি বাদামের বীজ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কিছুটা লাল শাক হয়েছে, আর এই একটা চাল কুমড়োর বীজও কিন্তু হয়েছে। আমাদের অনেক সময় কিন্তু আমাদের বীজ কিন্তু লাগাতে হয় না, বীজ থেকেই কিন্তু চারা বাগানে হয়ে যায়। তো এখানে একটা ধনিয়া শাকও আছে, আর গরমের ধনিয়া শাক আমি আবারও বসাবো। তো এখানে কিছু শাকও আছে। আর এই শাকটা আমরা কিন্তু আতরে পাতরে শাক বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর বীজ কেটে আমি কিছুটা আবার এই ক্যারেটে লাগিয়েছি। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমি বরবটির বীজ থেকে চারা তৈরি। আর এখানে দেখুন আমি কিন্তু রজনীগন্ধার যে বাল্বগুলো হয় সেগুলো তুলে কিন্তু আমি লাগিয়ে ফেলেছি, আর একটা টবে আছে। তো এই বাল্ব যাদের আছে তারা অবশ্যই তুলে কিন্তু 5-6 দিন একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, তারপর কিন্তু বসাবেন। তো এখানে আমি এবারে দেখুন এই যে গ্রো ব্যাগগুলো কিন্তু একেবারেই হালকা আমি রেডি করেই রেখেছি। তো এখানে আমি দিয়ে দেব, একেবারে উপরে দেব না। এই দেখুন এখানে আমি যেহেতু 12 ইঞ্চির গ্রো ব্যাগ, তো 4টে বীজ আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এইভাবে একেবারে হালকা দিয়ে দিলাম, উপরে একটু মাটি। তো এইখানে আমি আবার 3টে বীজ দিয়ে দেব। এই দেখুন, আর এইভাবে যদি অঙ্কুরোদ্গম করে বীজটা বসান তাহলে কিন্তু একটা চারাও কিন্তু মিস যাবে না। আমি আপনাদেরকে বরবটি গাছ দেখিয়ে দিয়েছি। তো এইভাবে অবশ্যই বসিয়ে ফেলুন, খুব সুন্দরভাবে কিন্তু বীজ থেকে চারা ওঠাতে পারবেন। আমি কিন্তু এখানে ছোট ছোট টব নিয়েছি, আর এই টবে আমি এখন ঝিঙের বীজগুলো কিন্তু বসিয়ে দেব। তো দেখুন আমি ঝিঙের বীজগুলো বসানোর জন্য
যে মাটি নিয়েছি গোবর সার, আর এখানে কিন্তু আমি মাটি নিয়েছি 50% করে নিয়ে আমি এবারে দেখুন বসিয়ে দিচ্ছি। এইভাবে একেবারে বেশি মাটি দেবেন না, উপরে অল্প করে মাটি দিয়ে দেবেন। তারপরে আবার আমরা পানিটাও দিয়ে দেব। এবারে আমরা কিন্তু পানি দিয়ে দেব। এই দেখুন আমি সবগুলো বসিয়ে নিয়েছি, অল্প পরিমাণ পানি কিন্তু এইভাবে আমরা হাত দিয়ে উপর দিয়ে দিয়ে দেব ছিটিয়ে। দিয়ে আমরা একটু ছায়াযুক্ত স্থানে গাছের নিচে কিন্তু রেখে দেব। আর যদি উপরের লেয়ারটা শুকনো হয়ে যায়, তারপরে বীজ থেকে চারা ওঠার আগ পর্যন্ত আমরা হাত দিয়ে এরকম পানির ছিটাটাই দিয়ে দেব, বেশি পানি কিন্তু আমরা দেব না। তো দেখুন এইভাবে বীজ থেকে অবশ্যই চারা তৈরি করুন। আর তারপরে আপনারা একেবারে হালকা বেড তৈরি করুন, করে বীজ বসিয়ে দিন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার বাগানটাও সবুজে ভরে যাবে। তো এখানে আমি এইভাবেই করে দিয়েছি। আর এই যে বাদাম আমি দেখিয়েছি, এগুলোও আমি কিন্তু এখন বসিয়ে দেব। আর বাদাম তো আমি গাছও আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা এইভাবে ভেন্ডি গাছগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। এদিকে আমি কিন্তু 10 ইঞ্চি গ্রো ব্যাগে আমি 2টো করে ভেন্ডি গাছ লাগিয়েছি। ফুলও চলে এসছে। তো ফুল চলে আসলে অবশ্যই আপনারা কিন্তু এই ফুলগুলো এইভাবে কেটে দেবেন, গাছের কিন্তু আবার বৃদ্ধি হবে। তো এইভাবে আমি কিন্তু ফুল কেটে দিচ্ছি। এত ছোট গাছে কিন্তু আপনারা ফুল নেবেন না। এই দেখুন এইভাবে অবশ্যই আপনারা কেটে দেবেন, দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে। আর এবারে বীজটা আমার কিন্তু একেবারে ছোট গাছেই হচ্ছে। আর এর আগের বারে যেটা বসিয়েছিলাম একটু বেশ বড় হয়েই কিন্তু চারা আমার ভেন্ডি গাছে ফুল এসেছিল। তো অবশ্যই এইভাবেই আপনারা ছাদ বাগান করুন। আর এখানে দেখুন কলমি শাকের বীজ থেকে আমি চারা ওঠানোটা দেখিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, না ভিজানো। ভিজিয়ে দিলে অনেক সময় কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর আমাদের ভেজানোর থেকে আমি দেখলাম না ভিজিয়ে কিন্তু কলমি শাকটা খুব সুন্দরভাবে বসানো যায়। আর অঙ্কুরোদ্গম বার করে কিন্তু কলমি শাকের বীজ থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায়। তো এইভাবে অবশ্যই আপনারা কিন্তু বাগানে সবজি গাছ লাগিয়ে ফেলুন। আর এখানে দেখুন আমি কিন্তু প্রচুর হালকা বেড তৈরি করেছি।